আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। একজন পাইলট কার হাতে পড়বে? ইরানের হাতে না যুক্তরাষ্ট্রের হাতে? সেটি এখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সবচেয়ে উত্তেজনাকর একটা বিষয় হয়ে উঠেছে। যদিও এই যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতি হচ্ছে, বিশ্বের অর্থনীতি প্রভাবিত হয়ে পড়েছে, ইরানের উপরে ব্যাপক আক্রমণ হয়েছে, ইসরায়েলের উপরেও সমুচিত জবাব দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি অনেক খারাপ। কিন্তু এই পরিস্থিতি কিভাবে দূর হবে, সমাধানের পথ কি, যুদ্ধ কখন বন্ধ হবে এবং কোন দিকে যাচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি, এসব আলোচনা আছে। তবে এই মুহূর্তে সাময়িকভাবে এই সব আলোচনাকে ছাপিয়ে সামনে চলে এসেছে যে একজন পাইলট যিনি ইরানের ভিতরে নিখোঁজ হয়ে রয়েছেন, তিনি কার হাতে প্রথমে ধরা পড়বেন বা তাকে প্রথম কে আবিষ্কার করবে। আপনারা ভেবে দেখেন যে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের একজন পাইলট জীবিত ঘুরে বেড়াচ্ছে, যেই পাইলট গিয়েছিলেন ইরানে আক্রমণ করতে, ইরানে বোমা ফেলতে। এখন শুক্রবারে ইরান যুক্তরাষ্ট্রের দুটো বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। একটি বিমান যুক্তরাষ্ট্র বলছে যে এটি তাদের F-15E ঈগল সিরিজের এবং এই বিমানের জন্য দুজন পাইলট লাগে। যুক্তরাষ্ট্র একজন পাইলটকে উদ্ধার করতে পেরেছে। আবার তাদের একটা A-10 বিমানও গুলি করে ভূপাতিত করেছে ইরান, যার পাইলটকে তারা উদ্ধার করতে পেরেছে। কিন্তু অপর তৃতীয় যে পাইলট, তাকে এখনো খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র। সাধারণত যুক্তরাষ্ট্রের যদি কোনো একজন পাইলট কোনো একটা দেশে এইভাবে বিমান বিধ্বস্তের পর পড়ে যায় বা থেকে যায়, তখন যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত না হয় যে তিনি মারা গেছেন বা তিনি আর নেই, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র সেই পাইলটকে উদ্ধার করার চেষ্টা করে। এটি তাদের সামরিক নীতি। কিন্তু এখানে পরিস্থিতি একটু ভিন্ন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের যানবাহন এখন ইরানের ভেতরে গেলে বা ইরান বাগে পেলে সেগুলোকে গুড়িয়ে দেবে। সেটি আমরা দেখতে পেয়েছি যে একটি বিমানকে ইরান গুড়িয়ে দিয়েছে বটে এবং তাদের 5টি হেলিকপ্টারকে গুলিও করেছে। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখন গণমাধ্যমগুলো জানাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা রিস্কি, ব্যয়বহুল এবং একটা খুবই ভয়ঙ্কর অভিযান, যে নিজের সমূহ অনেক ক্ষতি হতে পারে এ বিষয়টি মাথায় নিয়েই যুক্তরাষ্ট্রকে এই অভিযান পরিচালনা করতে হচ্ছে। আবার ধরুন, ইরানের ভেতরে যখন ইরান জানতে পারলো যে যুক্তরাষ্ট্রের এই বিমান বিধ্বস্ত হওয়ার পরে একজন পাইলট জীবিত ইরানের ভেতরে ঘুরে বেড়াচ্ছেন, তখন ইরান চেষ্টা করছেন সেই পাইলটকে ধরার জন্য বা বের করে আনার জন্য। আইআরজিসি, ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সদস্যরা যে এলাকায় এই বিমানটি বিধ্বস্ত হয়েছে তার আশেপাশে চষে বেড়াচ্ছেন। এখন যুক্তরাষ্ট্রের পাইলটদেরকেও এই ধরনের পরিস্থিতিতে কিভাবে সার্ভাইভ করতে হয়, বেঁচে থাকতে হয়, সেই ট্রেনিং দেওয়া হয়। তারা নিজেদেরকে যেন রক্ষা করতে পারে, তারা যেন পালিয়ে যেতে পারে। সুতরাং তাদের কাজ হলো যে যেখানে এই বিমানটা বিধ্বস্ত হয়, তারা যতটুকু পারে দূরে সরে যাবে। নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে টিকিয়ে রাখা এবং নিজেকে নিরাপদ রাখা, শত্রুর হাতে ধরা না পড়ার উপায়গুলো বের করার এক কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যুক্তরাষ্ট্রের সেই পাইলট যাচ্ছেন। এখন ইরানের স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এসেছিল ইরানের সরকার পরিবর্তন করে ফেলতে, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের অবস্থা হয়েছে এরকম যে তারা এখন অনুরোধ করার পর্যায়ে চলে গেছে যে আমাদের একজন পাইলট হারিয়ে গেছেন, সে পাইলটকে আপনারা খুঁজে দিন। অর্থাৎ সরকার পরিবর্তন করার জন্য যে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেই যুদ্ধ এখন একজন পাইলটকে খুঁজে ফেরার মধ্যেই মনোনিবেশ করতে হচ্ছে বলে এটি একটি উপহাস করেছেন ইরানের স্পিকার, যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে, আরো স্পেসিফিক ভাবে বললে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। পুরো পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেন। তিনি বলেছেন যে এটি যুদ্ধ চলছে। কিন্তু এই পুরো পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মোটেও সুখকর নয়। কারণ ইরানের এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে নানা রকম দ্বিমত রয়েছে। জনমত জরিপগুলোতে বেশিরভাগ মানুষ এই যুদ্ধ বন্ধ করার পক্ষে এবং এই যে পাইলটের দুরবস্থার কথাগুলো যত বেশি প্রচারিত হবে এবং যুক্তরাষ্ট্রের মানুষের কাছে যত বেশি উন্মোচিত হবে, ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় এই ঘটনাগুলো আঘাত করতে থাকবে। এখন ইরানের যে স্থানীয় কর্তৃপক্ষ রয়েছেন, তারা পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কারে বলা হয়েছে যে এই পাইলটকে যে ধরে এনে দিতে পারবে কিংবা পাইলটকে যে মেরে ফেলতে পারবে, তার জন্য পুরস্কার রয়েছে এবং যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই পাইলটকে ধরে আনার জন্য। এখন সত্যিকার অর্থে যদি ইরান এই পাইলটকে জীবিত ধরে ফেলতে পারে এবং এই পাইলটকে যদি ইরান উপস্থাপন করে, তাহলে
যুদ্ধের ময়দানে ইরান একটু সুবিধাজনক অবস্থানে যাবে বলে অনেক সমরবিদ মনে করছেন। এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা কৌতূহল নিয়ে দেখার বিষয়। যুক্তরাষ্ট্র কি এই প্রতিকূল পরিবেশের ভেতরে অভিযান চালিয়ে তাদের সামরিক সক্ষমতা দেখিয়ে পাইলটকে জীবিত উদ্ধার করে নিয়ে যেতে পারবে? ইরান তার নিজের দেশের ভেতরে যে দুর্গম পথ রয়েছে, যে দুর্গম জায়গা রয়েছে, এই সবকিছু মিলে তারা কি আগে এই পাইলটকে খুঁজে বের করতে পারবে? এই এক প্রতিযোগিতা এখন চলছে, যে প্রতিযোগিতার উত্তেজনা যুদ্ধের ভয়াবহতার চেয়ে কোনোভাবে কম নয়। কি হবে তাহলে? আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।